মহান বিপ্লবী বটুকেশ্বর দত্তের ১১১তম জন্মদিবস অনুষ্ঠিত হলো। এই জন্মদিবস উপলক্ষে খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে বটুকেশ্বর দত্তের পৈতৃক ভিটায় আজ উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূলের সভাপতি শুভেন্দু কুমার পাল, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা সহ অন্যান্যরা উপস্থিত সকলেই শহীদ বিপ্লবী বটুকেশ্বর দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করে তৃণার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বটুকেশ্বর দত্তকে বটুকেশ্বর দত্তকে শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিঃসদ করো। বটুকেশ্বর দত্ত অমর রহে, বটুকেশ্বর দত্ত অমর রহে। বটুকেশ্বর দত্ত লহ প্রণাম। গুণগত মানে সেরা এবং বাজার অপেক্ষা সস্তায় স্টিল ও উডেন ফার্নিচারের জন্য আসুন মডার্ন ফার্নিচার। অথরাইজড ডিলার সুপ্রিম ফার্নিচার অ্যান্ড হুইলফুল রেফ্রিজারেটর, চণ্ডীপুকুর মোড়, বোতাম বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8798124545 এই নম্বরে। কম খরচে ও উন্নত মানের আধুনিক প্রযুক্তির যুগে বাড়ি তৈরির জন্য মজবুত ইটের একটি নাম ডিএলএফ ফ্লাই অ্যাশ ব্রিক্স। ডিএলএফ ফ্লাই অ্যাশ ব্রিক্স পূর্ব বর্ধমান ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাড়ি দিচ্ছে। ঠিকানা চামারটেকি, করজনাচটি, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8116001660 অথবা 9800867847 এই নম্বরে। জানাতে এসেছি একটা বিপ্লবী গ্রামের মধ্যে এত বড় বিপ্লবী একজন জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের কাছে খুব গৌরবে এবং তার অবদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই মহান বিপ্লবী বটুকেশ্বরের জন্মস্থল ওয়ারি গ্রাম, বর্ধমান জেলার এই জায়গাতে তার ছোটোবেলায় বাল্য শিক্ষা এবং যৌবনটা এখানে কেটেছিল, বালক এবং কৈশোর জীবন। পরবর্তী সময় সবাই জানেন তিনি কানপুরে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন, ওখান থেকে স্নাতক হয়েছিলেন। তারপরে তার বিপ্লবীর ইতিহাস সবাই জানে। ওই রকম একজন মহান বিপ্লবীর জন্মস্থানে আসতে পেরে নিজেকে তো ধন্যই মনে হয়। এটাকে পরবর্তীতে ট্যুরিজম হিসেবে আওতায় আনবার চেষ্টা হচ্ছে। এখানকার বাসিন্দারা একটি ট্রাস্টি কমিটি আছে, আমার জানা নেই, এরা করেছেন। এরা নাকি একটি মেলা করে থাকে, সেই মেলাকে গত বছর এরাই বললে সহযোগিতা করেছেন। এবারে তো করোনা আবহাওয়াতে মেলা বন্ধ আছে, আগামী বছর সেই মেলা করবার সময় নিশ্চয়ই সব রকম সরকারি সহযোগিতা আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা যারা এখানে বিধায়ক নবীন আছেন, আমরা উদ্যোগ নিয়ে আরও ভালো করে মাধ্যমে চেষ্টা করব। কিন্তু আমার টার্গেট এটাকে আরও বেশিভাবে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব। মানুষ আসবে।